আসসালামু আলাইকুম। সময় দেখালাম যে 11:45 বাজে। রুমের ভিতর কথা বললাম না, কারণ রুমের ভিতর সবাই ঘুমাচ্ছে। তাই রুমের ভিতর কথা বাদ দিয়ে ভাবলাম বাহিরে যাই। আর এখন রওনা দিচ্ছি মসজিদের দিকে। আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের নিচে মূলত মসজিদ, হয়তো জানে অনেকেই। হ্যাঁ, যাই দেখি এই 11টার সময়। আমি ফেসবুকে পোস্ট দিছিলাম যে আতশবাজি বা পটকা এগুলো না ফুটিয়ে তাহাজ্জুদ পরে আমরা আমাদের উম, নতুন বছর উদযাপন করি। যাই হোক, সেই জন্যই যাচ্ছি। কেউ নাই, কোনো শব্দও নাই, সারা শব্দও নেই। এই তো মসজিদ, অন্ধকার, কেউ নাই। শুধু বিল্ডিং এর বাহিরে যেগুলো আলো সেগুলোই আছে। অনেকে হয়তো জেগে আছে যে আনন্দ হবে, এইটা হবে ওইটা হবে। ওই আবু তোহা মোহাম্মদ আদনান একটা কথা বলছিল যে তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, মানে তুমি মৃত্যুর আরেকটা কাছে চলে গেলে, সেটা তুমি কিভাবে কাটাচ্ছ? আনন্দ করে। মানে মৃত্যুর প্রতি কোনো ভয় নাই, যে কি আর বলি। যাই হোক, এই তো মসজিদ, কেউ নাই, সুতরাং আমরা খুলবো। চারিদিকে ফটকা ফুটানো শুরু হয়ে গেছে। আমরা মুসলিম, আমরা ওগুলো করবো না, আমরা নামাজ আদায় করবো। এইখানে সুইচ আছে। বাহ, আরো অনেক আলো আছে। যাই হোক, অনেক ভালো লাগতেছে মসজিদটা। এখন বাজে কত? 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। তো আমরা 2-3 মিনিট পরে নামাজ শুরু করে দেব। নামাজ আমি দেখাতে পারবো না, দুঃখিত আমি। আর 5 মিনিট সময় আছে, আমরা নামাজ শুরু করে দেব। নামাজের ভিতরে যেন আমাদের অন্য একটা বছর চলে আসে। আর এমনিতেই চারিদিকে যে আতশবাজির শব্দ শুরু হয়ে গেছে, খুব বিরক্ত। যাই হোক, আমরা আর ওইদিকে কান না দিই, আমরা নামাজ শুরু করে দেব। তো ভাই, ফাইনালি যাই হোক নামাজটা পড়লাম। 8 রাকাতের মতো পড়ছি। 8 রাকাত পড়ছি আর কি, মতো না, 8 রাকাতই পড়ছি। আর এখন বাজে
25, 26, 27, 27। যাই হোক, আধা ঘন্টার কিছু বেশি হয়তো লাগছে। যাই হোক, আল্লাহ আমাদের বছরকে সুন্দর করুক। সবাই আল্লাহর কাছে চাই। আমার বড় ভাই দেখি ফেসবুকে একটা পোস্ট করছে যে চাওয়া পাওয়া রাখো তুমি মানুষের কাছে, আর অভিযোগ জানাও আল্লাহর কাছে। যাই হোক, কথাটা আমার অনেক ভালো লাগছে। আমরা চাওয়াটা আল্লাহর কাছেই রাখি, অভিযোগটাও না হয় আল্লাহর কাছেই রাখি। আল্লাহ আমাদের সবার ভালো করুক। আর হয়তো অনেকে মনে করতে পারে যে জুয়েলের ওখানে কোনো অনুষ্ঠান বা ওই রকম আতশবাজি পটকা এগুলো এরকম হয়তো সিস্টেম নেই, তাই জুয়েল হয়তো এগুলো করতেছে। যে না, এই আমি নামাজের ভিতর যখন ছিলাম তখন বাহিরে খুব এগুলো ফুটালো। আমি 4 রাকাত 2 রাকাত 4 রাকাত শেষ করার পর একবার জানালা দিয়ে বাহিরে দেখি যে আকাশ শুধু রঙিন হয়ে গেছে। এখন আধা ঘন্টা হয়ে গেছে, এখন তো আর অতগুলো থাকে না। যা আনছিল হয়তো ফটকা আতশবাজি সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন আলো বন্ধ করি আস্তে আস্তে। মসজিদে আসলাম, নামাজ পড়লাম, এখন আবার চলে যাই। আর আমি যে এই ভিডিওটা বানালাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে মানুষ চাইলে কি না পারে। আমি তাহাজ্জুদের নামাজের কথা বলতেছি না। আমরা চেষ্টা করি, দুনিয়ার সফলতার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, তার সাথে 5 ওয়াক্ত অন্তত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার মতে যে মানুষ যা চাইবে তাই পাবে। আমিও মালয়েশিয়াতে আসার পর ছোট ছোট অনেক মানে আশা ছিল, বা হয়তো দিনে হঠাৎ করে একটা মনের ভিতর আশা জাগে যে এইটা হয়তো সুন্দর ভিতর মিটে যাবে বা পূরণ হয়ে যাবে। অটোমেটিক হয়ে গেছে, মানে আমি বিশ্বাস করতে পারি না যে এটা এইরকম ভাবে এইভাবে হয়ে যাবে। মানে অটোমেটিক হয়ে যাবে। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমার বিল্ডিংয়ে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, আমি থাকি 4 তলায়। সবাই ঘুমাচ্ছে, কালকে 6টায় আবার উঠে কাজে যেতে হবে। আর আমি যাই হোক, তারা যদি দেখে হয়তো কি মনে করবে জানি না। তারপরেও সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।